মাটন আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, তবে হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু এভাবে একবার মাটন কষা বাড়িতে রান্না করে দেখতে পারেন। যেমন দেখতে হয় অপূর্ব সুন্দর, খেতে হয় দুর্দান্ত টেস্ট। কি করে রান্নাটা করলাম চলুন তাহলে একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আজ মাটন কষাটা তৈরি করার জন্য এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছি। আর মাটনটা কিন্তু খুব ফ্রেশ রয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি। রান্নাটা এবার শুরু করব। খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। দেখুন, প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি মাটনগুলো দিয়ে দিলাম। তো কোনো রকম ম্যারিনেশন না করেই আমি মাটনটাকে প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা মাটনের ওপর ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার দেখুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। 1 চামচ রসুন, 1/2 চামচ আদা। এর সঙ্গে দিয়ে দিলাম আমি কিছুটা গোটা গরম মশলা। 4টে রয়েছে লবঙ্গ, 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি। সব কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পরে 1 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। দেখুন, লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম এই মাটনের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আমি এখানে একটা ছোট্ট বাটির 3 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে দিলাম মাটনের মধ্যে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটা জল নিয়েছি। দেখুন, আমি এখানে একটা চামচ দিয়ে জলটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মাটনের সঙ্গে। দেখুন, আমি ঠিক এটুকুও জল নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার আমি 2টো ছিটি দিয়ে নিলাম। গ্যাসের ওপর প্রেশার কুকারটাকে বসিয়ে 2টো ছিটি আমি দিয়ে নিয়েছি। আর 2টো ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমি বাকি উপকরণটা গুছিয়ে নিয়েছি। দেখুন, আমি মাটনের মধ্যে আলু দেবো। আপনারা যদি আলু দিতে পছন্দ না করেন তাহলে আর দেওয়ার দরকার নেই। আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। দেখুন, মাটনটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখানে মাটনটা নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাটনটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি মাত্র 2টো ছিটি দিয়েছি, তাতেই মাটনটা দারুণ সিদ্ধ হয়ে গেছে। মাটনটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন, একটা পাত্রের মধ্যে আমি মাটনগুলো এভাবে তুলে নিচ্ছি। মাটনগুলো একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে এই জলটাকে কিন্তু আমি রেখে দেবো, ফেলবো না। দেখুন, একটা পাত্রের মধ্যে আমি মাটনটাকে এভাবে তুলে নিয়েছি। এখনও প্রচণ্ড গরম রয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো গরম করে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। আবারও বলছি, আপনারা যদি মাটনের মধ্যে আলু পছন্দ না করেন তাহলে আর দেওয়ার দরকার নেই। তবে আমার ভীষণ ভালো লাগে মাটনের মধ্যে আলু, তাই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। অল্প পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ নিয়ে এলাম মাটন কষার একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন, এখানে আমি আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এভাবে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নেড়ে নরম করে নিতে হবে। তো এভাবে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর আদা রসুনটা দেওয়ার পরে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা মশলাটা সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা, আমরা বিভিন্নভাবেই বাড়িতে মাটন রান্না করে থাকি। অনেক সময় কিন্তু আমরা সেই অনুষ্ঠান বাড়ির টেস্ট কিন্তু পাই না। বাড়িতে রান্না করলে ঠিক অন্যরকম একটা টেস্ট চলে আসে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে। দেখুন, দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ হলুদ। লবণ হলুদটা দেওয়ার পরে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তো একটু অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নিতে হবে। মাটন রান্না শুধুমাত্র কষানোর উপরেই কিন্তু রান্নাটা ভালো হয় খেতে। দেখুন, এখানে এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা। এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা রয়েছে। 1 চামচ লঙ্কা বাটা দিয়েছি, 5টা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম ধরেই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কি দিয়ে দিলাম বলুন তো? এবার দিয়ে দিলাম একটু হিং। 1 চিমটির থেকে একটু বেশি দিয়েছি আমি এখানে হিং। তো হিংটাও দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। এই হিংটা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে একবার মাটন বাড়িতে রান্না করে দেখবেন। দেখুন, আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করা মটনগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলার মধ্যে মাটনটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাটনটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর এভাবেই কিছুক্ষণ টাইম ধরেই মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আস্তে আস্তে কত দারুণ একটা কালার চলে এসছে, আর তেলগুলো কিন্তু সুন্দর এভাবে ওপরের দিকেই উঠে আসছে। মাটনটাকে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। মাটনটা রান্না করতে খুব একটা টাইম লাগে না, যেহেতু আগে থেকেই মাটনটা কিন্তু সিদ্ধ করা রয়েছে। শুধুমাত্র মশলাটার সঙ্গে বেশিক্ষণ টাইম ধরে একটু কষিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাটনটাকে সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার সঙ্গে কষাতে কষাতে দেখবেন একটা সময় তেলগুলো কিন্তু এভাবে সাইড দিয়ে উঠে আসছে, আর কড়াইতে মশলার সঙ্গে মাটনটা কিন্তু একটু আটকে যাচ্ছে। তো সেই সময় আপনারা বুঝতে পারবেন মাটনটা সুন্দর কষানো হয়ে গেছে। তো দেখুন, এখানে কিন্তু আমি অনেকটা টাইম ধরে মাটনটাকে এভাবেই কষিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেখুন আটকে আটকে যাচ্ছে, তার মানে মাটনটা এখানে কষানো হয়ে গেছে। এবার মাটন সিদ্ধ করা যে জলটা ছিল এই জলটাই কিন্তু আমি এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর কোনো রকম এক্সট্রা জল আমি এখানে ব্যবহার করব না। দেখুন, জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ঢাকনা বন্ধ করে এবার 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। আলুটা সিদ্ধ হতে যতটা সময় লাগে। দেখুন, এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার হাই ফ্লেমে রেখে মাটনটাকে ঢাকনা বন্ধ করে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট বাদে চলে এলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। মাটনটা কিন্তু এখনও একটু বাকি রয়েছে, কারণ আলুগুলো একটু শক্ত রয়েছে। আরও একটু সময় আমি রান্না করে নেব, তার মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নাটা নামানোর আগে আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ি মিশিয়ে দিয়ে নামিয়ে দেব। এখন কালারটা আপনারা বুঝতে পারছেন না, তবে এই রান্নাটা যখন একটু ঠান্ডা হবে তখন এর কালারটা কিন্তু দুর্দান্ত চলে আসবে। অল্প তেল মশলায় ঘরোয়াভাবেই আমি রান্নাটা করেছি, তবে কি বলবো, এত অপূর্ব টেস্ট হয় খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। গরম মশলা গুঁড়িটা উপর দিয়ে ছড়িয়ে ঢাকনা বন্ধ করে আমি স্টিমে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মাটন কষা রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।